হাই গুড মর্নিং গাইস, লাইফ ইন ফ্রেম বাই সোমাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। হ্যাপি উইকেন্ড গাইস। তো আজকে রবিবার, আমি ব্লগটা শুরু করছি সকাল থেকেই, 8:30 মতন বাজে। তো চলো আর ব্রেকফাস্টে কী আজকে সকাল 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 থেকেই আজকে ব্রেকফাস্ট থেকেই আজকে ব্লগটা শুরু করছি। জেনারেলি হয় না, করে উঠতে পারি না আর কি। তো চলো ব্রেকফাস্টে কী হচ্ছে তোমার সাথে শেয়ার করি। এখানে একজন অসুস্থ মানুষ বসে আছে। ব্রেকফাস্টে আমাদের আছে হচ্ছে জ্যাম, ব্রেড জ্যাম, আর হচ্ছে কলা। আর এখানে একজনের এসছে একটু জ্বর। অ্যাকচুয়ালি ঠান্ডা গরমে সেদিন বৃষ্টিতে ভিজেছিল, বৃষ্টিতে অফিস যাওয়ার সময় বৃষ্টিতে ভিজে গেছিলো, তো ঠান্ডা গরমে একটু জ্বর মতন এসেছে। শরীরটা খারাপ, বাবা মাও নেই আজকে, তো শরীরটাও খারাপ। ঠিক আছে, একটু কেমন লাগছে শরীর? ভালো লাগছে না? জল আনলাম তো, জল আনলাম। কথা বলবে। তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। শুভ গেছে ডিম আনতে। অ্যাকচুয়ালি আমাদের মাংস বলেছিল, মাংস খাবে কালকে একটু বেরিয়েছিলাম, একটু বাজারে গেছিলাম, বাজার থেকে কিছু সবজি নিয়ে এসেছি, কিছু টুকটাক জিনিস কেনাকাটাও করেছি, তো দেখাচ্ছি সেটা। কালকে একটু স্মার্ট পয়েন্টে গেছিলাম, তো ওখানে ফেরার সময় ভেবেছিলাম চিকেন নিয়ে চলে আসবো, চিকেনের দোকানটা বন্ধ হয়ে গেছিলো। তো এখন ওর তো জ্বর, শরীরটা ভালো না বলছে, তাহলে আমি ছেড়ে দাও, তাহলে ডিমই করে নিই। তো গেল ডিম আনতে। অ্যাকচুয়ালি আমাদের শনিবার করে আমাদের সবজি বাজার করা হয়, আমাদের প্রত্যেক সপ্তাহে আমাদের বাজার, মাছ মাংস সব আমাদের শনিবার করে এখানে হাট বসে, বাজার। তো ওখানে নীলগঞ্জের দোকান থেকে প্রত্যেক শনিবার করে আমাদের সবজি বাজার, মাছ করা হয়। যেহেতু বাবা নেই বলে কালকে সবজি বাজারটা করেছিলাম, আর মাছ মাংস এগুলো ভেবেছিলাম সকালবেলায় নিয়ে আসবো, আজকে যেহেতু রবিবার। তো হলো না আর কি। ডিম করবো, শরীরটা ভালো না, আর ভালো লাগছে না বললো, সামনের দোকান থেকে ডিম আনতে গেল, তো ডিমই করবো। আর কী রান্না করব তোমাদেরকে বলছি, তো চলো দেখতে থাকো কী আর রান্না করি। তো আজ রান্না করব হচ্ছে এই শাকটা। কালকে আমি একটু বাজারে গেছিলাম, তো বাজার থেকে ঢালা হয়ে গেছে। এই বেগুনগুলো আমার প্রচণ্ড ভালো লাগে, এগুলোকে ছোট বেগুন না আর কী নামে জানি না আমি, কী বেগুন বলে, এই বেগুনগুলো প্রচণ্ড ভালো লাগে। এগুলো দই বেগুন বা মশলা বেগুন বা মাছের ঝোলে এই বেগুনগুলো দিলে খুব ভালো লাগে। এই বেগুনগুলো কালকে আমি নিয়ে এসেছিলাম, 1 কেজি 20 টাকা নিয়েছিল। আর এনেছিলাম ক্যাপসিকাম 500 মতন এনেছিলাম। গাজর এনেছিলাম আর বিনস। আর এগুলো তোমরা কারা কারা খাও প্লিজ জানিও, আমার তো খুব ভালো লাগে। এগুলোকে কুদ্রি বলে, এখানে আমরা তো কুদ্রি বলি। এগুলো খুব ভালো লাগে, ভাজা পেঁয়াজ দিয়ে ভাজা খেতে রুটির সাথে দারুণ লাগে। আচ্ছা, শুভ বলে হচ্ছে শুভ বলে হচ্ছে টিয়া পাখির ফল, ওই একরকম ফল হয় না, ওই তেলা কচু ফল যেটা বলে, ওটাও বলবে যে ওর পাখির ফল না। বাট আমার খুব ভালো লাগে। তো কালকে টুকটাক এই বাজারগুলোই করে এনেছিলাম, আরও কিছু করেছি এখনও কালকে রাতে কিছুটা এখানে বাস্কেটে ঢেলে রেখেছিলাম। লঙ্কা এনেছিলাম, আর এই ডাটাগুলো
কে আমরা কাটোয়ার ডাঁটা বলি, তোমরা কি ডাঁটা বলো আমরা জানি, মানে জানিও, আমরা তো এখানে কাটোয়ার ডাঁটা বলি। এই ডাঁটারই এই শাকগুলো ভেবেছিলাম ফেলে দেবো, বাট শাকগুলো এতটাই, আমি কালকে রাতেই কুচিয়ে রেখে দিয়েছিলাম, এমনি রেখে দিলে মুশড়ে যেত, প্লাস্টিক করে বেঁধে রেখেছিলাম বলে একদম টাটকা। এই শাকটা করব, খুব ভালো লাগে খেতে। আর করব হচ্ছে আমার সবথেকে ফেভারিট জিনিস, সেটা হচ্ছে কচুরলতি। আমি না এভাবে 2-3 দিন আগে আমি এভাবে কেটে রেখেছি, কেটে আমি এভাবে প্লাস্টিক করে রেখে দিলে জিনিসটা ভালো থাকে, কারণ কচুরলতি কাটতে খুব সময় লাগে। এইভাবে কেটে রেখে দিয়েছিলাম, এটা আজকে করলো, সব কিছু কাটাই আছে, তাড়াতাড়ি হয়ে যাবে রান্না। এখানে কালকে আমি বিনসও কেটে রেখে দিয়েছিলাম, এইভাবে ভালো থাকে, এভাবে প্লাস্টিক করে কেটে রেখে দিলে জিনিসগুলো খুব ভালো থাকে। ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি। তো বিনস আজকে অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে পাস্তা করব, কালকে বললো যে পাস্তা খাবে, তো সকালবেলা উঠে বললো পাস্তা খাবো না, আমার ভালো লাগছে না, ব্রেড জ্যামই দাও। তো ব্রেড জ্যাম ছিল ঘরে, ব্রেড জ্যামই দিয়ে দিলাম, যা খেতে ভালোবাসে তাই। আমি কেটেও রেখে দিয়েছিলাম, তো যাই হোক, খেলো না যখন, নেক্সট টাইম করবো। তো আর হচ্ছে এখানে ধনে পাতার এত দাম গাইস, কালকে 10 টাকা ধনে পাতা আমি এভাবে রেখে দিই প্লাস্টিক করে, অ্যাকচুয়ালি কালকে প্লাস্টিক করে রেখে দিয়েছিলাম, আমি আজকে কন্টেনারে কুচিয়ে রেখে দেবো, কালকে অনেকটা রাত হয়ে গেছিলো, ওই জন্য প্লাস্টিক করে রেখে দিয়েছিলাম। তাও ভালোই আছে, মাংসে দেবো ভেবেছিলাম, তো মাংস আজকে হলো না, ডিমেই দেবো, ডিমের তরকারিতে ভালো লাগে, ধনে পাতা সব কিছুতেই ভালো লাগে। এইটুকু ধনে পাতা 15 টাকা নিল, ধনে পাতার এখন প্রচুর দাম। তো কচুরলতি তোমরা কে কে খেতে ভালোবাসো প্লিজ জানিও। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড আগে খেতো না, আমার একদিন করে দেওয়ার পরে ভীষণ ভালো খেয়েছে। তো যাই হোক, কথা বাড়াবো না, আর চলো রান্না করতে লেগে যাই। তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, শাকটা আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এই তেলে আমি এখানে একটু কালো জিরে, হ্যাঁ ঠিকই বললাম, কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে আমি কেটে নিয়েছি, আমি দিয়ে দেব। আর এই শাকটা করতে আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এভাবে কুচি করে নিয়েছি, আর 10-12টা রসুন আমি এখানে কুচিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি এখানে রসুনটা একটু বেশি করে দিচ্ছি, কারণ শুভর একটু গা হাত পাটাও ব্যথা, এমনি রসুন খেতে খুব ভালো লাগে, শুভর একটু গা হাত পাটাও আজকে ব্যথা হয়েছে, তো রসুন তো গা হাত পা ব্যথার জন্য খুব ভালো একটা, বেশ দুর্দান্ত একটা ওষুধ বা পথ্য বলতে পারো, একই ব্যাপার। তো ওই জন্য আমি রসুনটা একটু বেশি করে দিচ্ছি, খেতেও ভালো লাগে, যে কোনো কিছুতে একটু রসুন হলে শুভও খেতে ভালোবাসে, আমি একটু খেতে ভালোবাসি, বাট খুব বেশি না, মোটামুটি একটু বেশ রসুনের গন্ধ হলে ভালো লাগে। তো এবার আমি এখানে, আর এই দিকে আমি কচুরলতিটাকে জল দিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে জল দিয়ে একটু নুন দিয়ে আমি এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এরপরে আমি প্রথমে রসুনগুলো দিয়ে দেবো। দিয়ে যখন একটু হালকা ব্রাউন কালার হবে রসুনটা, তারপরে পেঁয়াজটা দেব। তো রসুনটা আমার এখানে ব্রাউন কালার হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপরে আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে আমি এবার একটু ভেজে নেব। পেঁয়াজটাও হালকা ব্রাউন যতক্ষণ হবে না হয় ততক্ষণ একটু হালকা ভেজে নেব। গ্যাসটা আমি এখানে একটু কমিয়ে দিই। এইদিকে আমার এই যে লতি একটু ফুটছে, ওই 1 মিনিটের মতন আমি আর কি সেদ্ধ করে নেবো, ওটারও না ঠিক কথাটা, লতিটাকে একটু হালকা, পুরোপুরি সেদ্ধ করবো না, 60%-এর মতন একটু সেদ্ধ করে নেবো লতিটাকে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, তো এখানে আমি এবারে শাকটা জল ঝরানো, মানে ভালো করে ধুয়ে আমি এখানে এই ফুটো বাটিতে আমি জল ঝরিয়ে রেখেছিলাম, এরপরে আমি শাকটা দিয়ে দেবো।
এরপর আমি শাকে নুন দিয়ে নেবো, নুন আর হলুদ দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই শাকটা খেতে গাছ খুব ভালো লাগে। আমরা ভাবি যে ফেলে দেওয়াই হয়, বাড়িতে আমরা খেতাম, এখানেও খাই। শাকটা খুব টাটকা বলে ওই জন্য অনেক সময় এই কাটোয়াটাটা শাক অনেক সময় না ভালো হয় না, মানে পোকা থাকে পাতা, বা পাতাগুলো তখন পচে নষ্ট হয়ে যায়। বাড়িতে এই পাতা যদি খুব টাটকা, এরকম খুব টাটকা আর কি থাকে, কালকে পাতাগুলো যেরকম হাতে খুব টাটকা ছিল, ভালো লাগছিলো দেখে, ওই জন্য লোক সামলাতে পারলাম না, শাক করে দিলাম। খুব ভালো লাগে শাকটা খেতে, পেঁয়াজ রসুন এরকমভাবে করলে খুব 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 ভালো লাগে। এদিকে আমার লতিটা সেদ্ধ হয়ে গেছে, আমি 1.5 থেকে 2 মিনিটের মতন একটু সেদ্ধ করে নিয়েছি। মানে শাকটা হচ্ছে কুচিলাটা চালিয়ে দিই, কুচিলা চালালে খুব একটাই অসুবিধা, কিন্তু না চালালে উপায় নেই। তেলটা কথা শোনা যায় কিনা আমি বুঝতে পারি না। এখানে আমি লতিটাকে এইভাবে জল থেকে, মানে ফুটো থালাটার মধ্যে, ফুটো বাটিটার মধ্যে জল ঝরিয়ে এভাবে রেখে দেবো। মানে আমার শাকটা হোক, আমি এখানে লতি প্রিপারেশান নিয়ে নিই। লতি করার জন্য আমি এখানে 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি। তো এটাকে এবার আমি শুকনো খোলায় আগে ভালো করে একটু ঘুরিয়ে নেব মিক্সিতে। তো মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়েছি, এরকম গুঁড়ো হয়ে গেছে। এরপর তো 6টা মতন লঙ্কা আমি এখানে দিয়ে দেবো। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতনই দেবে, বাট কচুর লতিতে একটু ঝাল হলেই ভালো লাগে। আর আমি এখানে পরিমাণ মতো প্রথমে অল্প করে একটু জল দিয়ে আবার পেস্ট করে নেব। পেস্ট আমার রেডি হয়ে গেছে, এখানেও লেগে গেছে, এগুলো আমি সব পরিষ্কার করে নেবো এবারে। এই যে আমার পেস্ট রেডি। অ্যাকচুয়ালি কচুর লতি 2 রকম ভালো লাগে, পেঁয়াজ দিয়েও ভালো লাগে, পেঁয়াজ রসুন দিয়েও ভালো লাগে, আবার সর্ষে বাটা দিয়েও ভালো লাগে। তো আজকে যেহেতু ডিম পেঁয়াজ রসুন দিয়ে হবে, শাকটাও পেঁয়াজ রসুন, এই জন্য এটা সর্ষে দিয়েও খেতে খুব ভালোবাসে, তো এটা সর্ষে দিয়েই করবো আজকে। খুব ভালো লাগে, আমার তো প্রচণ্ড ভালো লাগে কচুর লতি। আমি এই দিয়েই ভাত খেয়ে নিই, এতটাই আমার ভালো লাগে, আমার কিছু লাগবে না, এতটাই ভালো লাগে। তো যাই হোক, রেডি হয়ে গেছে। এখানে আমি শাকটা প্রায় হয়ে এসছে, এতটা দেবো না, অল্প একদম সামান্য একটু চিনি দিয়ে নেবো। সব কিছুতেই চিনি দিলে একটা ব্যালেন্স হয়ে থাকে। আর একটু জাস্ট অল্প একটু নাড়াচাড়া করে শাকটা নামিয়ে নেবো আমি এখানে কড়াই বসে দিয়েছি, তেল দিয়ে নিয়েছি। কচুগুলোতে একটু তেল লাগে, সর্ষের তেল দিতে হবে, সর্ষের তেল, কিন্তু সর্ষের তেল দিলেই টেস্ট আসে। তো কড়াইটা তেলটা আমার গরম হয়ে গেছে। তো এখানে সেম প্রসেসে আমি 2টো শুকনো লঙ্কা এভাবে কেটে, মাঝখান থেকে কেটে কিছুটা কালো জিরে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে হালকা একটু নাড়িয়ে চালিয়ে নেবো। এরপরে আমি এই সেদ্ধ করা লতিটা দিয়ে দিই। এবার ভালো করে লতিটাকে 1 থেকে 1.5 মিনিট এইভাবেই রেখে দেবো। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছি। এখানে আমার শাক ভাজা হয়ে গেছে, শাকটাকে নামিয়ে নেব। তো এই যে আমার শাকটা রেডি হয়ে গেছে। শাকটা যারা খাও তারা জানো এই শাকের টেস্ট, আর যারা খাও না তারা প্লিজ ট্রাই করো। শাকটা দুর্দান্ত লাগে খেতে, কাইন্ড অফ কলমি শাক, ছেটি শাকের মতনই লাগে খেতে। তো প্লিজ তোমরা ট্রাই করো, খুব ভালো লাগে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগে গাইস। তো এখানে আমি এরপরে পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, আর দেবো অল্প করে নুন,
নুনটা আমি সেদ্ধর সময় দিয়েছিলাম, যখন আমি সেদ্ধ করি তখন আমি নুন দিয়েছিলাম। প্রচুর লতি যারা খাও তারা তো জানলে একটু ঝাল ঝাল, একটু তেল লাগে গাইস, একটু তেল আর একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। বাট আমি খুব ঝাল দিই না, তো আমাদের বাড়িতে কেউ বেশি, আমি একটু খাই বাট আমাদের এখানে কেউ বেশি ঝাল খায় না। তাও আজকে একটু দিয়েছি, বাট লঙ্কাগুলো তো অত ঝাল নেই। তো এইভাবে আরও একটু আমি সেদ্ধ হতে দেবো আর একটু ভেজেও নেব। তো এটা একটু আগে ভাজা ভাজা হয়ে নিই আর একটু সেদ্ধ হয়ে নিই। এখানে আমি এইভাবে স্প্যাচুলাটা দিয়ে যখন করে একটু, এগুলো গোটাও করে অনেকে, আবার একদমই ঘেটে দেয়। তো আমি খুব গোটাও রাখবো না, আবার খুব ঘেটেও দেবো না, মানে অল্প গোটা, কিছুটা গোটা রাখবো, কিছুটা ঘেটে দেবো। স্প্যাচুলাটা দিয়ে একটু এরকম করে নেব। তো এখানে আমার এই যে এরকম অল্প অল্প করে ঘেটে নিয়েছি, আর অল্প অল্প কিছুটা গোটা রাখার পরে আমি এবার এখানে সর্ষেটা দিয়ে দিয়েছি। সর্ষে দিয়ে এবার আমি বেশিক্ষণ রাখবো না, কারণ সর্ষে দিয়ে বেশিক্ষণ যদি রান্না করো গাইস তো তেতো লাগবে। বেশ কিছুক্ষণ, জাস্ট ওই 1 মিনিটেরও একটু কম নাড়াচাড়া করে একটু মিষ্টি দিয়ে হয়ে যাবে কচুরলতি। খুব তাড়াতাড়ি হয়, বেশিক্ষণ সময় লাগে, লতি কাটতে সময় লাগে, করতে বেশিক্ষণ সময় লাগে না। আমি আরেকদিন তোমাদের আজকে সর্ষে বাটা দিয়ে দেখালাম, আরও একদিন আমি তোমাদেরকে পেঁয়াজ রসুন দিয়ে কীভাবে করে সেটাও দেখাবো। যেটার মধ্যে আমি এটা বেটেছিলাম সেখান থেকে আমি একটুখানি একদম সামান্য একটু জল দিয়ে নেব। জল দিয়ে যাতে লেগে না যায় একটু নাড়াচাড়া করব। চিনি দেবো এবারে অল্প করে, আমি চিনি দিই, আমি সব ব্যালেন্স হওয়ার জন্যই চিনি দিই। আমি সব কিছুতেই চিনি দিই একটু ব্যালেন্স হওয়ার জন্য, ভালো লাগে বেশ। কিছুটা গোটা গোটাও আছে, কিছুটা ঘেটেও গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আবার পুরো গোটা গোটাও রাখতে পারো, এরকম আবার পুরো ঘাটাও করতে পারো, আবার কিছুটা গোটা কিছুটা ঘাটাও ভালো লাগে খেতে, সব রকমই ভালো লাগে মোটমাট কথা। তো এখানে নুনটা তোমরা চেক করেও নিতে পারো, লাগলে জাস্ট নুনটা দিয়ে না কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। তো আমার কচুরলতিও রেডি হয়ে গেছে। ফার্স্ট শাক হয়ে গেছে, সেকেন্ড কচুরলতি। তোমরা প্লিজ কচুরলতি আর কীভাবে হয় তোমরা প্লিজ আমাকে জানিও। আমি এভাবেই করি, আমি এই দুটো আইটেমই জানি। আমি অ্যাকচুয়ালি দুটো আইটেমই জানি, এক হচ্ছে এটা আর চিংড়ি মাছ দিয়ে হয়, এটুকুই জানি। গাইজ তোমরা কে কোনটা আর কীভাবে করা যায় প্লিজ আমাকে জানিও। এখানে আমি আমার লাস্ট রান্না বসিয়ে দিয়েছি অনেকটা হয়ে গেছে। ডিমের অমলেটের তরকারি খুব ভালো লাগে। হ্যাঁ, 5টা ডিম আমি এখানে অমলেট করে নিয়েছি, আর এখানে আমি আলু ভেজে নিয়েছি, আর এখানে মশলা কষাচ্ছি। মশলা করতে হবে বেশি কিছু না, 2টো পেঁয়াজ, আদা রসুন লঙ্কা টমেটো, তার সাথে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হাফ চামচ আর একটু কাশ্মীরি লঙ্কা একসাথে নিয়ে পেস্ট করে নিয়েছি। তাড়াতাড়ি হয়ে যায়, এইভাবে মাঝে মাঝে করে থাকি। দিয়ে যেভাবে একটু ঝোলঝোলি মতন করবো। এটা গ্রেভি খুব ভালো লাগে, বাট আজকে যেহেতু দুটোই শুকনো শুকনো করবো, মানে লতিটাও শুকনো আর শাকটা তো শুকনোই অবভিয়াসলি, মানে ভাজা আর কি, দুটো শুকনো রেসিপি, তো ওই জন্য একটু ঝোল রেখেছি, এটাতে রাখবো আর কি। তো গাইজ এখানে আমার এত বাসন ছিল, আমি রান্না করতে করতে বাসনগুলো মেজে নিয়েছি, কারণ আমার সুবিধা হয় আমি রান্না বসিয়ে, কারণ তোমরা দেখতে পারবে এখানে আমাদের রান্নাঘরের পাশে হচ্ছে সিঙ্ক, এই জন্য খুব সুবিধা হয় রান্না করতে করতে। আমি সবসময় অলমোস্ট আমি
বাসন মেজে নিই, আমার খুব সুবিধা হয় যাতে। আলুগুলো দিয়ে দেবো এবার আমি মশলা করে। তো গাইজ আমার ঝোলটা ফুটছে, তো এখানে আমি এরপরে আস্তে আস্তে এক এক করে অমলেটগুলো দিয়ে দেবো। গ্যাসটা এখানে পুরো কমিয়ে দেবো। এই ঝোল এতটা ঝোলও থাকবে না, কারণ ডিমের অমলেট দিলে অমলেটের মধ্যেও কিছুটা ঝোল সোক করে নেবে। বেশিক্ষণ আমি রাখবো না, ফুটিয়ে আমি একটু ঝোলঝোলই করবো। বেশ এটা কারি খেতে ভালো লাগে, বাট আমি একটু ঝোলঝোল করবো। ডিমের অমলেটের তরকারি কার কার ভালো লাগে প্লিজ তোমরা জানিও, আমাদের খুব ভালো লাগে খেতে এটা। তো এখানে আমি কুচিয়ে রাখা ধনেপাতা প্রথমে কষানোর সময় দিয়ে দিয়েছিলাম, আবার এখানে উপর থেকে দিয়ে দেবো। আর দিয়ে দেবো হাফ চামচের মতন গরম মশলা। কিছুক্ষণ এটাকে ফুটিয়ে এবারে নামিয়ে নেবো তরকারিটা। অল্প কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো, নাহলে ডিমের অমলেটগুলো ভেঙে যাবে। তো গাইজ রান্নাঘর মোছা টোছা সব কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে মেন জিনিস দেখাইনি, ভাত করেছি সবার আগে। রান্নাঘর ডান, বাসন কোসন সিঙ্ক পরিষ্কার করা ডান, বাসন কোসন মাজাও ডান। এগুলো সব আমি নিচে সাবান দিয়ে পরিষ্কার করেছি, এটাও কমপ্লিট, অল ডান হয়ে গেছে। তো এখন আমি স্নান করে এসে কথা হচ্ছে, স্নান করতে যাব, কমপ্লিট সব পোছাপুছি করে। তো গাইজ আমাদের দুপুরের আজকে মেনু হচ্ছে শাক ভাজা, কচুরলতি আর ডিমের অমলেটের ঝোল। তো এখানে আমি 3টে থালা সাজিয়ে নিয়েছি, শুভর, আমার আর ডলি এসছে, ডলি লজ্জা পাচ্ছে। তো ও আমাদের যে কাকা শ্বশুরের মেয়ে, তো ও ডেকেছি। আমরা আজকে দুপুরে মেনু। আর একজন গেছে পেঁয়াজ কাটতে, পেঁয়াজ ছাড়া একজন খেতেই পারে না। পেঁয়াজ আর লেবু হয়েছে, আসো চলো খাওয়া দাওয়া করে নিই। হ্যালো, হাই গাইস, গুড ইভিনিং। তো খাওয়া দাওয়ার পরে আমরা একটুখানি শুয়ে পড়েছিলাম, ঘুমাইনি আমি আর ডলি, একটু বসে বসে গল্প করছিলাম। একটু ছাদে গেলাম, ছাদে একটু হাঁটাহাঁটি করলাম, জামা কাপড় ছিল একটু কাচ যেগুলো কেচে আর কি রোদে দিয়েছিলাম, ওগুলো সব নিয়ে আসলাম। এসে সন্ধে ঠন্ধে দিয়ে এখন একটু বসলাম, তোমাদের করছে। তো চলো ও কী করছে দেখি, বললো তো চা করবে, দেখি কি করছে। চা হয়ে গেছে, চা কমপ্লিট, ওয়াও, চা রেডি। তার সাথে টা মানে হচ্ছে কেক। শরীর কেমন লাগছে এখন? একটু বেটার লাগছে, ওষুধটা খেয়ে একটু বেটার লাগছে। বস, কালকে রাতে আমরা ওই স্মার্ট পয়েন্টে গিয়ে কয়েকটা জিনিস কিনে এনেছিলাম, সেগুলো এখনও শর্ট আউট করা হয়নি আজকে সকাল থেকে। তো এখন একটু করবো, এগুলো গোছাবো চাটা খেয়ে। এই কফি বিস্কুটটা আমার খুব ভালো লাগে। আর এখানে কলাটা রয়েছে, কলাটার এই হাল হয়ে রয়েছে, এটাকে আমি ভেবেছি একটু দুটোই আছে, হয় কলার বড়া করে নেবো, নাহলে একটা স্মুদি বানিয়ে নেবো কলাটা দিয়ে, কালকে করবো। তো এখানে আমি কফি বিস্কিট নিয়েছি, এখানে একটা পপকর্ন নিয়ে এসেছিলাম। এখানে আজকে ওই যে পিৎজা পাস্তার সস আমি এনেছিলাম, আজকে পাস্তা করে খাবো বলে। তো সকালবেলা তো শুভ খেলো না, সসটা এনেছি। দুটো নিউট্রি চয়েস বিস্কিট এনেছি, আর এগুলো ক্রিম ট্রিট। এটা খেতে খুব সুন্দর, ভেতরে এরকম পাউরুটির মধ্যে বেশ ক্রিম দেওয়া রয়েছে, তার ভেতরে ফুটি দেওয়া রয়েছে, এই যেরকম এখানে রয়েছে সেই রকম। আর এনেছি ছাঁকনি, আমাকে চা ছাঁকনিটা থেকে অনেক সময় অনেকটা চা খুব আস্তে আস্তে পড়ে, তো ছাঁকনিটা একটু নষ্ট মতনও হয়ে গেছে, তো ওই জন্য একটা ছাঁকনি নিয়ে এসেছি।
এটা দামটা রয়েছে অনেকটা, 59, এটা নিল 29 টাকা। এই নিয়েছি। আর আম দইও কিনেছি, আম দই খেতে দারুণ লাগে। এই ছোটো ছোটো যে 100 গ্রামের যে কন্টেনারগুলো, ওতে করে আম দই কিনেছি দুটো। আর একটা ভালো কথা তোমাদের কাছে তো বলাই হয়নি, আমাদের এখানে শুটিং হচ্ছিলো বিকালবেলা, তো শুটিংয়ের কিছু ক্লিপ তোমরা দেখতে থাকো, ততক্ষণে আমি একটু ওই চাটা খেয়ে নিই। তো হচ্ছে চাটাও দারুণ করেছে। এটা হচ্ছে প্রজাপতি বিস্কিট, আমার খুব প্রিয় বিস্কিট। তো আমি চায়ের মজাটা নিই, তোমরা শুটিংটা দেখতে থাকো। ও কাকা পেছন দিকে একটু সরবে, কাকা পেছন দিকে সরে যাবে, আমাদের এখানে শুটিং হচ্ছে। ওখানে একটু সরে যাবে। একদম কনস্টেবল থাকছে, একদম কনস্টেবল থাকছে। হ্যাঁ এই সাইড দিকে এই লাইটের কথা বলা দেওয়া। কখন এটা কখন হয়েছে? সন্ধ্যেবেলা সকালবেলা। চল Rolling. Action. अब्बू अब्बू बाला में अब्बू मुझे बताओ भाई जाके क्या कोठा का इंतज़ो भाई जा बस पता चले। Action. अब्बू मैं बाला में अब्बू तुम नवी से देखो घास में चले नहीं जाओ भाई जाके क्या कोठा का इंतज़ो। হ্যালো গাইস, তো সন্ধেবেলা আমরা চা খেতে খেতে দেখলাম কাকিমা আসলো, ডলি আসলো। অ্যাকচুয়ালি শুভ শরীর খারাপ শুনে ভেবেছে কি না কি হয়েছে, তাই এসেছিলো। তাই সামান্য জল আমরা বসে একটু গল্প টল্প করলাম। তো তারপর বাবা মা ফোন করলো, বাবা মা আমরা ভেবেছিলাম যে খেয়ে আসবে কি না খেয়ে আসবে আমরা তো জানি না। তো যাই হোক, তো ভাত করলাম, ভাত ঠাত হয়ে গেছে কমপ্লিট। রাত্রিবেলা ভাতই করেছে, তরকারি রয়েছে, আর কিছু করিনি গাইস। ব্যাস এই আমার সন্ধ্যে থেকে এখন বাজে অলমোস্ট 10:10 বাকি, মানে 9:40, 10 মিনিট ফার্স্ট আছে। বেশ গল্প টল্প করলাম, সন্ধ্যেটা ভালোই কাটলো, আমাদের উইকেন্ডটা বেশ ভালো কাটলো। আমরা আজকে কোথাও বেরোইনি, কারণ শুভ শরীর খারাপ বলে। মানে সারাদিন গল্প করে উইকেন্ডটা, সারাদিন কাজকর্ম গল্প আড্ডা সমস্ত কিছু করে উইকেন্ডটা ভালোই কাটলো। তার সাথে শুটিং দেখলাম, বেশ ভালোই কাটলো। হ্যালো, তো আমি এখন একটা কাজ করছিলাম আর কি। অলমোস্ট বেজে গেছে প্রায় 10:40। কিছু আগে প্রথমে জামা কাপড় গোছালাম, তারপরে এই যে স্কুলের দুটো বই, 3 আর 4 বই আছে এখানে। তো এখানে ওদের এক্সাম শেষ হয়ে গেছে, তারপর আবার নতুন গল্প পড়াতে হবে, নতুন চ্যাপ্টার। তো আমি আগে নিজে চেষ্টা করি গল্পটাকে নিজে পড়ে নেওয়ার, কারণ আমার কাছে গল্পটা নতুন। তো গল্পগুলো আমি পড়ে নিই, পড়ে নিলে আমার সুবিধা হয় ওদের কোয়েশ্চেন উত্তর করাতে। সুতরাং ওই জন্য আমি গল্পগুলোকে নিজে একটু স্টাডি করে নিই। তো ওটাই পড়ছিলাম গল্প। আমার গল্প পড়তে এমনিতে প্রচণ্ড ভালো লাগে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এরপরে আর কিছু জাস্ট ডিনার করব। ডিনার করে শুভ খাবে না, বাবা মা চলে এসেছে, বাবা মা খেয়ে নিয়েছে, বাবা মা খিদে পেয়ে গেছে, শরীরটাও ভালো না বললো। আর অনেকটা জার্নি করেই এসেছি, ভদ্রেশ্বর গেছিলাম মামা বাড়িতে। আর শুভ বললো খাবে না, আমি একটু ভাতই খাবো, রাতে ভাতই করলাম। তো ভাতই খেয়ে ঘুম। তো কালকে আবার উঠে আবার স্কুল আছে। তো এই আজকে সকাল থেকে আমার ভালো লাগলো যে সকাল থেকে তোমাদের সাথে সারাদিনই টুকিটাকি ব্লগটা মানে যা যা করলাম আর কি শেয়ার করলাম। অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল যে সারাদিনে কি করি, বাট হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে সকাল থেকে রাত পর্যন্ত যা যা করলাম ভিডিওটা একটু করলাম। আজকে উইকেন্ডে কোথাও বেরোয়নি, বাড়িতেই কাটালাম। তো যাই হোক, ঠিক আছে, চলো, প্রত্যেক সপ্তাহে বেরোতেই ভালো লাগে একটু, বাট শরীর খারাপ আর কি করা যাবে। তো আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা তোমরা প্রেস করে দিও নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো, আজকের মতো বাই, গুড নাইট, টাটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কোনো একটা নতুন ব্লগে নতুন রেসিপি নিয়ে। চলো বাই,
টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।